ওকে। ম্যাম আপনার নাম? আমার নাম অপর্ণা চক্রবর্তী। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁশদ্রোণী থেকে এসেছি, টলিগঞ্জ। আচ্ছা, তো এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য কিছুই না, আমরা লেডিস ক্লাবের তরফ থেকে একটু ঘুরতে বেড়াতে এসেছিলাম, আচ্ছা। ডে আউটিং টাইপের। আপনারা কতজন এসেছেন? আমরা এখানে 13 জন এসেছি, 13 জন। ওকে, Yeah. আচ্ছা। কি কি নতুন বিষয় জানতে পারলেন? নতুন বিষয় মানে হয়তো ভুলে যাওয়া জিনিসগুলো আবার থেকে রিকালেক্ট করলাম, বিকজ এখানে অনেক কিছু এমন এমন লোকেদের নাম আছে যাদের হয়তো আমরা হয়তো ভুলে যাচ্ছি দিনে দিনে। খালি গান্ধীজির কথাই মনে রাখি, বাকি যে আরও তার পাশে লোকজন ছিলেন, রামমোহন রয়, তারপরে আমাদের বিদ্যাসাগর, রাইট, এদের কথা আমরা যেমনি ভুলে যাচ্ছি, তো এগুলো আবার রিকালেক্ট হলো মাথার মধ্যে। আর বাস সত্যাগ্রহগুলো মেন কি কি ভালো লাগলো আপনার? ভালো লাগলো, এখানে খুব ভালো মেনটেন করে রেখেছে জায়গাটাকে, এবং রেপ্লিকাগুলো খুব সুন্দর লাগলো দেখতে। সব মাইনিউট ডিটেলসগুলো আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে, যেমনি ডু অর ডাই যেখানে করা আছে সেই জায়গাটা, তারপরে চম্পারণ যে সম্মেলনটা হচ্ছে ওখানে বসে, ওই সব ডিটেলিংগুলো খুব ভালো করে করা আছে। বাস এগুলোই ভালো লাগে। নতুন আমাদের যে নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? তাদের উদ্দেশ্যে বার্তা এটাই দিতে চাই যে পেশেন্স রাখাটা খুব দরকার, যেটা নাকি নেই বা কমে যাচ্ছে। পেশেন্স ইজ ভেরি নেসেসারি ইন আওয়ার লাইফ। সব কিছুর আলাদা আলাদা একটা টাইম হয়, সেই টাইমটাকে দিতে হবে। সেই টাইমটা না দিলেই ইরিটেশন হয়ে যাবে এবং ইউনো ভালো লাগবে না, বিরক্তি ফিল হবে। তো এই জেনারেশনকে এটাই বলতে চাই, বি পেশেন্স। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে আমার